রাতে কিশোর কিশোরী এবং তরুণ তরুণীরা ঘোরাঘুরি করলে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তো শিক্ষামন্ত্রীর এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে, কারণ তরুণ তরুণী আমাদের দেশের ভবিষ্যৎ, কিশোর কিশোরীরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। আপনারা ৭১ বলেন, যত আন্দোলন বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান বলেন, জুলাই বলেন, যেখানেই আপনি এই প্রতিবাদ সভা, মিছিল, মিটিং, আন্দোলন দেখবেন না কেন, সব তরুণরাই সংগঠিত করেছে। এজন্য তরুণরা হচ্ছে আমাদের দেশের সম্পদ, তরুণরা হচ্ছে আমাদের দেশের শক্তি। এজন্য শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তার কথাটি আমার খুবই ভালো লেগেছে। অর্থাৎ কোনো কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলে মেয়ে ঘোরাঘুরি করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদ মানে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ বাড়ির অভিভাবক, প্রতিষ্ঠানের অভিভাবক এবং রাষ্ট্রীয় অভিভাবক, অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। তার কাছে শুনতে হবে কেন সে রাতে ঘোরাঘুরি করছে। তার মানে এই নয় তাকে হয়রানি করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে, তাকে নিপীড়ন করতে হবে, এটা নয়। কিন্তু তার মানে হচ্ছে অভিভাবকের জায়গা থেকে তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কলেজ পড়ো ছেলে মেয়ে, তোমরা কেন রাতের বেলা ঘোরাঘুরি করছো, কি প্রয়োজনে করছো। এটা একটা অভিভাবকের দায়িত্ব আর কি। তো এই বিষয়টা খুবই ভালো লেগেছে। এহসানুল হক যিনি শিক্ষামন্ত্রী আছেন, খুবই ভালো লেগেছে তার এই উদ্যোগটা। এবং যেহেতু তরুণরাই আমাদের দেশের শক্তি এবং তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ এবং তরুণরাই হচ্ছে আমাদের দেশের অন্যায়ের বিরুদ্ধে এক একটি প্রতিবাদ। তো এই তরুণরাই আমাদের দেশে যত বিপ্লব সংগঠিত হয়েছে সব তরুণরাই করেছে। দেখা যাচ্ছে তরুণরা যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে না উঠতে পারে, তাহলে তরুণরা একটা পর্যায়ে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তরুণরা একটা পর্যায়ে গিয়ে দিশাহারা হয়ে পড়ে, কি করবে তখন আর বুঝে উঠতে পারে না। এজন্য অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয়, তাদের যদি খোঁজ খবর নিয়ে তাদেরকে একটি সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারে, তাহলে এই ছেলে মেয়েগুলো ভবিষ্যতে আরো বাংলাদেশের মুখকে উজ্জ্বল করবে। এবং এই বিষয়টা খুবই ভালো লেগেছে শিক্ষামন্ত্রীর। কিন্তু কেউ যেন হয়রানি না হয়, সবাই যেন সুন্দরভাবে এদেশে বসবাস করতে পারে, চলাচল করতে পারে, থাকতে পারে এবং এদেশের অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে। পাশাপাশি তরুণদেরকে বলবো, আপনারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের শক্তি। আপনারা আপনাদের কেরিয়ার গড়ার জন্য যা যা করার দরকার আপনারা তাই তাই করবেন। ধন্যবাদ সবাই।